হ্যালো স্টুডেন্ট, বাংলা ফিলোলজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে বাজেট চলছে, তোমরা সকলেই অবগত। কিন্তু তোমরা চতুর্দিকে ভিডিওতে দেখছো 1,00,000 তোমার নিয়োগ প্রক্রিয়া হবে। তো এইটা শুনে তোমাদেরকে ঝাঁসা দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করা কিন্তু আমাদের মতো টিচারদের অনেক সহজ কাজ, কিন্তু সেটা আমি করব না। কারণ আমার একটা নৈতিকতা আছে এবং আমার গুরুদেব এটা আমাকে শিক্ষা দিয়েছে। দেখো ভাই, একটা জিনিস আমি তোমাদেরকে বলি, খুব ভালো করে বুঝবে। 1,00,000 যে তোমার নিয়োগ, সেটা হচ্ছে 50,000 টিচার, মানে তোমার টিচার প্রফেসর বিভিন্ন দিকে ভাগ হয়ে যাবে, মানে টিচিংয়ের জন্য। আর বাকি 50,000-এর মধ্যে 20,000 বলা হয়েছে তোমার পুলিশের জন্য। এইবার আসি আসল প্রসঙ্গে। কী স্যার? দেখো ভাই, যখনই তোমাদের পরীক্ষা 2024 সালে পরীক্ষা তোমাদের হয়েছিল, সেই সময় তোমরা যদি দেখো দেখবে যে 12 লাখ পরীক্ষার্থী অ্যাপিয়ার হয়েছিল। এইবার তোমাদেরকে একটা কথা বলি, না বললেই নয়। মামা আসো, আসো, না বললেই নয়। কি বলো দেখি? সেটা হচ্ছে যেখানে তোমার আমার কাছে কাঁদিস না। দেখো, এই যে তোমার 20,000 ভ্যাকেন্সি ছেড়েছে, এখানে কিন্তু খুব ভালো করে বুঝবে, ক্রিটিক্যালি ভালো করে বুঝবে, নাহলে কিন্তু তুমি চাকরির নাম গন্ধ ছুঁইতে স্পর্শ করতে পারবে না। দেখো ভাই, 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণ আছে। 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণ আছে, আবার বলে দিচ্ছি। তারপরে আবার 10% রিজার্ভ করা হয়েছে ফর অগ্নিবীরদের জন্য, মানে 2,000 ওখানে কেটে বাদ দাও। তাহলে তুমি যদি দেখো বিভিন্ন, মানে আমি বাকিগুলো আমি সব রাখলাম, কিন্তু অগ্নিবীর ওদের জন্য এক্সট্রা করা হয়েছে 10%। তাহলে যে 10% বাদ গেল, 2,000 জন বাদ গেল, মানে 18,000 ধরো। এবার এখানে বয়সের ছাড় 5 বছর আছে। যদি 12 লাখ পরীক্ষার্থী এমনি অ্যাপিয়ার করে, তাহলে তুমি ধরে রাখো সামনে বার 24 লাখ পরীক্ষার্থী কিন্তু অ্যাপিয়ার করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। তুমি বলবে স্যার কেন ইয়ার্কি মারছেন? ইয়েস মাই ডিয়ার, কারণ তোমরা জানো এবার একটা কথা বলা বলি হচ্ছে যে এবার তোমার 7 মানে পে কমিশন বাড়াবে, পে কমিশন আসবে। যদি পে কমিশন আসে, তুমি চিন্তা করো, যদি পে কমিশন আসে তাহলে তোমার বেতনটা কোথায় যাবে? তুমি চিন্তা করো তো পুলিশের ক্ষেত্রে। তাহলে একজন যে তোমার WBCS এর জন্য প্রিপারেশন করছে, একজন যে ক্লার্কের জন্য প্রিপারেশন করছে, বিভিন্ন পরীক্ষার্থী যে সিজনের জন্য প্রিপারেশন করছে, সে কিন্তু WBP ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল দেবে। কারণ কি? সে নিজের জবকে সিকিউর করতে চাইবে। আর এখানে বেতনটাও খুব একটা কমা দেবে না, বেতনটাও খুব একটা ভালো দেবে। ওই জন্য তারা এটা কিন্তু করবে। এটা একটা দিক। ফলে স্টুডেন্ট কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে, আর সেই লেভেলে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে, না হলে তোমার যে ইচ্ছা, সেই ইচ্ছা কিন্তু কখনোই কিন্তু পূর্ণ হবে না। কি বলা, বুঝতে পেরেছো? এখানে 10% চলে গেল অগ্নিবীর, 33% চলে গেল মহিলাদের ক্ষেত্রে, আর বাকি যে পার্সেন্টেজ রয়েছে, সেই পার্সেন্টেজের মধ্যে তোমাকে লড়াই করে কিন্তু ছিনিয়ে নিতে হবে তোমার জব। কি বলা, বুঝতে পেরেছো? আর নিশ্চয় 20,000 তোমাকে যে পুলিশ, সেটা জীবনে একবারে দেবে না, আমি তোমাকে বলে দিলাম। 20,000 যে ভ্যাকেন্সি আছে, তোমাকে একবারে দেওয়ার পসিবিলিটি খুব কম। ফলে এবার আমি ধরলাম তোমার 10,000 দিল, 10,000-এর মধ্যে তুমি 33% বাদ দাও মহিলাদের, 10% বাদ দাও অগ্নিবীর, বাকি যে সিটটা আছে সেখানে তোমাদের মারামারি করতে হবে। 24 লাখ, মানে তোমার 24 লাখ না হলে 18-19 লাখ পরীক্ষার্থী হবেই, কারণ 5 বছরের ছাড় দিয়েছে। এইবার আসি ছাড়। দেখো, 5 বছরের ছাড় বলে আমরা বিশাল যুবকরা পুরো মানে একটা আনন্দের স্রোত ভেসে গেছিল। কিন্তু তোমরা জেনে নাও, এই 5 বছরের ছাড় কিন্তু আদৌ 5 বছরের ছাড় নয়। আজকে আমাদের অর্থমন্ত্রী পুরো স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এই যে 5 বছরের ছাড়, এটা আজ থেকে শুরু করে তোমার 2 বছর অবধি এটা গ্র্যান্টেড হবে, মানে চিরজীবন কিন্তু চলবে না। এটা জিনিসটা খুব ভালো করেছে। ফলে এবার তোমরা কিন্তু একটা জিনিস কিন্তু যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু ভীষণ পরিমাণ পস্তাবে। দেখো, যে ছেলেটা 5 বছরের ছাড় বলে সে আনন্দ করছিল, সে যে দিনরাত কী হারে পড়াশোনা করবে তুমি কল্পনা করতে পারবে না। তার মরা এবং বাঁচার লড়াই কিন্তু সে একবার কিন্তু করবে। কারণ কি? কারণ তার 5 বছরের ছাড় শুধু 2 বছরের জন্য গ্র্যান্টেড আছে। মানে টেকনিক্যালি তুমি যদি দেখো, একজন ছেলে যার বয়স এক্সপায়ার হয়ে গেছে, যে চাকরি পরীক্ষায় বসতে পারে না বয়সের জন্য, সে শুধুমাত্র 2 বছর এই জিনিসটা সে করতে পারবে, মানে 2 বছর। টেকনিক্যালি 2 বছরের ছাড় তুমি পেলে। কি বললাম, বুঝতে পেরেছো? টেকনিক্যালি তুমি 2 বছরের ছাড় পেলে, যে যার এজ এক্সপায়ার হয়ে গেছিল। সুতরাং সে কিন্তু, তার কাছে কিন্তু জীবন বাঁচানোর লড়াই। যদি একজন স্টুডেন্ট যারা বয়স পার হয়ে গেছে, তারা যদি এই জিনিসটাকে বুঝতে না পারে, তাহলে তারাও চাকরি পাবে না। আর যারা বুঝবে, তারা কিন্তু নিজের জীবন বাজি রেখে তারা কিন্তু রাত দিন পড়াশোনা করবে। আর একটা কথা, তুমি যদি পড়াশোনা করো, প্রো লেভেলের পড়াশোনা করো, নাহলে কিন্তু জীবনে চাকরি পাবে না। এই যে কম্পিটিশনের বাজার, সেই কম্পিটিশনের বাজারে দেখো, আজকে আমাদের ক্লাস চালু হওয়ার কথা ছিল, সরি গতকাল, কিন্তু আমাদের ক্লাস কিন্তু চালু হয়নি। কেন জানো? কারণ আমাদের বোর্ডটা এখনও আসেনি। তোমরা বলবে স্যার ইউটিউবে ক্লাস কেন হচ্ছে না? আমাদের স্মার্ট বোর্ডটা কলকাতা থেকে আসার কথা ছিল, আমি এটাই জানতাম, কিন্তু সেটা আসছে দিল্লি থেকে, ওই জন্য একটু ডিলে হয়ে যাচ্ছে আসতে। তোমার মোটামুটি 3-4 দিনের মধ্যে আমাদের ইউটিউবে ক্লাসও স্টার্ট হয়ে যাবে, এবং আমাদের যে ব্যাচটা আমি লঞ্চ করেছিলাম WPKP ফাউন্ডেশন, সেটাও তোমার কিন্তু স্টার্ট হয়ে যাবে, আর ভয়ানকভাবে স্টার্ট হয়ে যাবে। যাই হোক, আমরা কিছু কথা বলবো না। বাংলা ফিলোলজি কলম দিয়ে ক্রান্তি করে,
মানে যুদ্ধ করার জন্য মানে আমরা কিন্তু হাতিয়ার ব্যবহার করি না, বা পরীক্ষাতে এক্সামে ক্র্যাক করার জন্য আমরা কিন্তু হাতিয়ার ব্যবহার করব না, বা কোনো লায়ন সিংহ এইসব ব্যবহার করব না। আমরা করব কলম দিয়ে ক্রান্তি করব। আর এই কলম দিয়ে ক্রান্তি করার জন্য যারা আমাকে বিশ্বাস করেছো তোমাদেরকে স্বাগত। কারণ তোমরা দেখতে পাবে পশ্চিমবঙ্গে যারা টপ চ্যানেল, যারা 2.5 লাখ 2 লাখ ফিজ নেয়, তাদের চেয়ে তোমাদেরকে ভালো কন্টেন্ট আমি না দিতে পারি এবং তোমাদের যদি ভালো না পড়াই তাহলে আমার টিচার হওয়ার মানে কোনো যোগ্যতাই রাখে না। সুতরাং আমি যদি না পারি তাহলে দেখবে আমি চ্যানেল ডিলিট করে দেবো, কিন্তু এটা কখনোই হবে না, কারণ আমি জানি আমি তোমাদেরকে কী লেভেলে পড়াবো। আমার গুরুদেব এটাই আমাকে শিক্ষা দিয়েছে। যাই হোক, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে।